আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদলীয় ছিল মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনে ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কোনো দলের সাথে নয়। নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কার না হলে নির্বাচন কমিশনের পক্ষে প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান বিদায়ী সিসি। সংবিধান অনুযায়ী 5 বছর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও 2.5 বছরের মাথায় বিদায় নিতে হলো আউয়াল কমিশনকে। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। সরকার বারবার বলছেন, ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। অপরাধী না হলে দলীয় বিবেচনায় কারো বিরুদ্ধে মামলা দায়ের না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলনে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি জানান, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ সব জায়গায় দুর্নীতি গ্রাস করেছে। নীতির পরিবর্তন না করে ব্যক্তির পরিবর্তন দিয়ে দুর্নীতি ঠেকানো যাবে না বলে মনে করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে লুঙ্গি পরে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেন সৈয়দ ফয়জুল করিম। যশোরের ডিসির যে বাংলুরটা আছে, সেখানে কত একর জমি আছে জানেন আপনি? একটা মনে হয় কান্ট্রি, একটা রাজত্ব। সে মানুষ মনে করে না। এই অফিসার, এই গার্ড, এই সে মনে করে মানুষ না। এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম। কেন? এই সংস্কৃতি পরিবর্তন করুন, যে ভাব ভূপ পরিবর্তন করুন। আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন এইটা হয়ে গেছি, পোশাক দেখলেই মনে হয় এটা হয়ে গেছি। পোশাক বাদ দেন। উপজেলা ভাইস চেয়ারম্যানদের পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক লায়লা বানু বলেন, চেয়ারম্যানরা দলীয় ব্যানারে নির্বাচিত হলেও ভাইস চেয়ারম্যানরা জনগণের ভোটে স্বতন্ত্রভাবে নির্বাচিত। চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক বসানোর বিষয়টিও সমর্থন করে তিনি বলেন, প্রশাসকের সাথে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা কাজ করতে আগ্রহী। পৌরসভার মেয়রগণ অপসারণ হয়েছে, মেয়রের প্রশাসকের সঙ্গে কাউন্সিলরগণ সমন্বয় হয়ে কাজ করছে। আমাদের দাবি, উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ হয়েছে, সেই প্রশাসকের সঙ্গে আমরা জনপ্রতিনিধি হিসাবে, আমরা প্রশাসকের সহযোগী হিসাবে কাজ করতে চাই। সরকার যে সংস্কারের মধ্য দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছেন, সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা ভাইস চেয়ারম্যান এই সরকারকে সহযোগিতা করব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।